নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এই খারকলির ডাটার রেসিপি। খারকলির যে ডাটাটা রয়েছে সেটাকে ছোট ছোট টুকরো করে আমি আগে কেটে নেব। তো দেখুন এখানে আমি কিছুটা কাঁঠাল বীজও কেটে নিয়েছি, আর খারকলের ডাঁটাগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। জলে একটু কাঁঠাল বীজ আর এই ডাঁটা দুটোকেই আমি জলে অল্প একটু করে সেদ্ধ করে নেবো। আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি আধমালা মতো, আর এখানে চারকোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলোও বেটে নেবো, আর নারকেলের দুধটাও বার করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল। চাইলে কিন্তু আপনার রান্নাটা সর্ষে তেলেও করতে পারেন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আরো অল্প একটুখানি জিরে। ব্যাস হালকা আছে, এবার এটাকে কয়েক সেকেন্ড নাড়িয়ে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম। ওই মোটা আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। এবার পেঁয়াজের নুনটা দিলাম, তাহলে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে আসবে দেখুন। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন যে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা সেটা। এবার আদা আর রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটুখানি কষিয়ে নেব। ব্যাস কষানো হতে এখানে টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও কিন্তু একটুখানি কাঁচা টমেটোর গন্ধ যাওয়া পর্যন্ত এখানে ভালো করে কষিয়ে নেব। তাতে টমেটোটা কিন্তু কাঁচা গন্ধও চলে যাবে, সুন্দর করে একটুখানি ভাজা ভাজাও হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস এবার দিয়ে দিলাম একটু জল। এবার মশলাটা একটুখানি কষিয়ে নেব। যে হালকা একটা তেল ছেড়ে আসবে, তখন আমি যে নারকেলের দুধটা, যে নারকেল নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা থেকে আমি একটু দুধ বার করে রেখেছি নারকেলের, সেটা দেখুন এবার এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস হালকা আছে, এবার কিন্তু সুন্দর করে কষাতে থাকবো। বেশ দু চারবার একটু ভালো করে নাড়িয়ে নিতেই স্বাদ মতো এখানে একটু কিন্তু আমি চিনিও দিয়ে দেবো। হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাই এখানে দেখুন তেলটা ছেড়ে আসতেই প্রথমেই কাঁঠাল বীজটা দিলাম, সেটাও আমি সেদ্ধ করে রেখেছিলাম। এবার দু চারবার নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে যে ডাঁটাগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দেবো খারকলের। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু নুনের প্রয়োজন ছিল, সেই নুনটা দিলাম, কারণ পেঁয়াজ ভাজায় নুন দিয়েছিলাম, পরে আর নুনটা দিইনি। আর সেদ্ধতে হালকা হালকা আমি নুন দিয়েছিলাম। দেখুন এবার ঢাকা দিয়ে রেখে দেব, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে আমি নেড়ে নেব। তো দেখুন মাঝে মাঝে আমি ঢাকা খুলে নেড়ে নিয়েছিলাম, আর একদম তেল ছেড়ে দিয়েছে, রেডি হয়েছে একটা প্লেট। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, অসাধারণ লাগে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন এই নারকেলের দুধ দিয়ে খারকুল ডাঁটার রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।